আপনাদের চরণগুলি আমার মাথায় রাখছি, কারণ এই শুদ্ধ বৈষ্ণবরা আছেন, এদের কৃপা ছাড়া নইলে ভাগবত কথা ভিতরে আসবে না। এখানে আসে 6 রকমের তিলের সেবা আছে আজকে, না খেতে হয়, আবার আবার বৈষ্ণবকে খাওয়াতে হয়, দান করতে হয়, কত রকম কি আসতে। এখন আমি যেটা দেখেছি, সমস্ত বাংলাদেশ বা বাইরেও যাই ঘুরে, ভাগবত দেয় নাই এমন কিছু নাই, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ভাগবত গীতা বুঝি না, এই হলো সমস্যা। আগে এক সময় ভাবতাম গীতা ভাগবত বুঝে ফেলছি, কিন্তু এখন দেখি কিছুই বুঝি না। তো বিষয় হচ্ছে, এই মহাপুরু নিজেও বলছেন, ভাগবত শাস্ত্র কর বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। সমস্ত সিদ্ধান্ত ভাগবতের মধ্যে দেওয়া আছে। সর্ববেদ ইতিহাস নাম সারম শ্রম সর্বমহমদ্ভুতম। বেদান্ত ইতিহাসে যা কিছু আছে তার বেশি আছে ভাগবতে। এই যে সার্বভৌম একটি শ্লোকে, আত্মনাম শ্লোকের 12 রকমের ব্যাখ্যা দিয়েছিল, ওইটা বাদ দিয়ে ভগবান 64 রকমের ব্যাখ্যা দিয়েছে। বুঝুন ভাগবত কাহাকে বলে। তো সুতরাং ভাগবতের ভাব বুঝি না, তারপরও কিঞ্চিত কিঞ্চিত যা চড়ই ফকির মতো যা একটু বুঝি তাই। এখানে ভাগবতের সিদ্ধান্তের উপর কোনো সিদ্ধান্ত নাই। এই যে দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, এই ভাগবতের কথাগুলো যদি আমরা আচরণ করতে পারি, একটু বোঝার চেষ্টা করি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ভাগবতের মধ্যে কোনো গল্প নাই। এবং এই সমস্ত মহান দিনগুলিতে বেশি সারা 24 ঘন্টা ভাগবত গীতা নিয়ে থাকার কথা বলছি, কিন্তু আমরা তো সেই সময় দেই না, তাই না? না এই বা দিলাম যেটু পারি। এখানে আমরা হয়তো শুনে থাকবো যে গৃহমেধি আর গৃহস্থ, তাই না? এই কথাগুলো ভগবান ভাগবতের মধ্যে বলছে। আমি ভাবলাম আমরা এত সমস্ত গৃহমেধি আর গৃহস্থ বলছি, এটা বুঝি আমরা বানাই বানাই করি না। যখন ভাগবতের মধ্যে ডুব দিলাম, দেখি সব কিছু ভগবান বলে দিছে ভাগবতের মধ্যে। এমন কিছু নাই যে ভাগবতের নাই। গৃহস্থ হচ্ছে তিনি যার সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকবেন, যার মধ্যে অহংকার নাই, অভিমান নাই, ধেত্ব বুদ্ধি নাই, তিনি হবেন গৃহস্থ, তাই না? আর গৃহমধ্যে হবেন এই যার মধ্যে দেহত্ব বুদ্ধি আছে, অহংকার আছে, অভিমান আছে, আর সমস্ত ইন্দ্র দিয়ে ভোগে যুক্ত হয়, তাই হলো গৃহমেধি। দুটো জিনিস, একটা হলো গৃহস্থ আর একটা গৃহমেধি। আমরা যদি গৃহস্থ হই তাহলে কিন্তু এক জন্মে আমরা বৈকুণ্ঠ যাবো, হরে কৃষ্ণ। আর যদি গৃহমেধি হই, লক্ষ কোটি জন্ম আমরা কিন্তু এই বৈকুণ্ঠে যেতে পারবো না। তিতাব জ্বালা হাত থেকে রেহাই পাবো না, জন্ম মৃত্যু জরাবেদির হাত থেকে রেহাই পাবো না। সেই কথাগুলোই গৃহস্থ এবং গৃহমন্ত্রীর কথাগুলোই ভাগবতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কাকে গৃহস্থ বলা হবে আর কাকে গৃহমন্ত্রী বলা হবে। আমরা অতি সংক্ষেপে তার কিছু একটু শুনি, না নাকি? আচ্ছা, এখানে ভাগবতের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে খুব চমৎকার কথা বলেছে। যারা গৃহমেধি আর যারা গৃহস্থ, এই সম্পর্কে আমরা এই ভাগবতের শ্লোক থেকে একটু 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 বলবো, তাই না? এখানে কত সুন্দর চমৎকার কথা বলছে। এখানে কুটুম্বসু ন সযতন ন প্রমাদেত কুটুম্বপি, কি চমৎকার কথা বলছে ভাগবতন। মানে যেমন ধরুন, যে গৃহস্থ অনেক পোষ্য পরিবার পরিজনের পালন করছে, গৃহস্থের যা আছে গৃহমন্দিরও তা আছে। গৃহস্থের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে, সবই। আর গৃহমেধি তারও তা থাকবে। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই, যিনি গৃহস্থ হবেন, হ্যাঁ, সে কখনো পুত্র কন্যা গাড়ি বাড়ি স্ত্রীর প্রতি আসক্ত থাকবেন না। এটা মনে করবেন সব কিছু ভগবানের, বোঝা যায়? এটা হলো গৃহস্থের কাজ। আবার নিজকে মালিক মনে করেও সে মানুষ সেই ভারসাম্য হারিয়ে পেলেন না। যারা গৃহস্থ হবেন, পুত্র কন্যা স্ত্রী গাড়ি বাড়ি সব ভগবানের ভাববেন। পুত্রের অসুখ বসুখ হলে, ভালো হলে ভালো, মন্দ হলে ভালো, ভগবানের তো। আমার পুত্র ভগবানের, স্ত্রীও ভগবানের, স্বামীও ভগবানের, বাড়িও ভগবানের, গাড়িও ভগবানের। এটা ভগবান যদি রক্ষা করে রক্ষা হবে, আর যদি ভগবানের ইচ্ছা না হয় ধ্বংস হবে। এই জন্য এটার মধ্যে তার কোনো সুখ থাকে না, দুঃখ থাকে না। ওই সংসারে ভালো হইলেও তার দুঃখ নাই, মন্দ হলেও তার দুঃখ নাই। ছেলের অসুখ হলেও দুঃখ নাই, সুস্থ থাকলেও সুখের কোনো ভেঙে পড়ে না। এটা হলো গৃহস্থের কাজ।
হ্যাঁ, এবং যেমন ধরেন ছেলের যদি অসুস্থ হয়, হাত পা ভাঙে, উন্মাদের মতো হয়ে ওঠে না। ছেলে যদি চাকরি হারায় অথবা নিজের যদি চাকরি হয়, সে কখনো উন্মাদ হয়ে ওঠে না। সেটা বলে এটা ভগবানের ইচ্ছায়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এগুলো গৃহস্থের মানসিকতা। আর গৃহমোদিত যদি চাকরি হারায়, ছেলের পা ভেঙে যায়, স্ত্রী যদি চলে যায়, উন্মাদের মতো হয়ে ওঠে না, যদি স্ত্রীর স্ত্রৈণ থাকে। হ্যাঁ, আচ্ছা, বুদ্ধিমান গৃহস্থ দেখবে যে সে যে সমস্ত সুখ ইতিমধ্যে অর্জন করেছে এবং ভবিষ্যতে যা লাভ হবে এ সমস্তই হবে ক্ষণস্থায়ী। যারা বুদ্ধিমান, এই যে গীতার মধ্যে আর চমৎকার বলছে, সংস্পর্শ ভোগা দুঃখ জনময় এই বাড়িতে, এই 14 ভুবনে আমরা যা পাই তা কি হয়, শুরু হয় এবং শেষ হয়ে যায়, ক্ষণস্থায়ী। এই জগতের কোনো সুখেই চিরস্থায়ী না। গাড়িও চিরস্থায়ী না, সারা জীবন কি একরকম থাকে? বাড়িও একরকম থাকবে, স্ত্রী কি একরকম থাকবে? বৃদ্ধ অবস্থা, যে স্ত্রীকে আমি 24 ঘন্টা না দেখলে ভালো লাগে না, সেই স্ত্রী যখন বুড়ো হয়ে যাবে ফিরেও তাকাবো নাকি? এক রিক্সায় গেলে তো দুজন দুই দিক দিয়ে তাকাবো নাকি? বাস্তবতা এরকম না প্রভু, মিথ্যা কথা কি? সুতরাং এটা এই জড়জগতে এই নারীর সুখ, গাড়ির সুখ, বাড়ির সুখ, যে কোনো ভোগ সুখ সহলে ক্ষণস্থায়ী, এটা এখানে ভগবান বলছে। এবং বলছেন যে গৃহস্থর ভাবটা কি? গৃহস্থর ভাবটা কি? পুত্র দ্বারা আপ্ত বন্ধু নাম, সঙ্গম প্রান্ত সঙ্গম। যিনি গৃহস্থ হবেন তিনি ভাবেন পুত্র, স্ত্রী আর আমার আত্মীয় স্বজন, বন্ধুরা, এই যে যাদের সাথে আমি মেশামেশা করছি, এটা পান্থশালার প্রতীক মাত্র। আমরা এটা ভাববে গৃহস্থ, কিন্তু গৃহমধ্যে কি তাই ভাবে? এবং এবং বলছে যে একটা আমরা পান্থশালা মানে কি, সরাইখানা, সরাইখানায় অনেকে যে হাজির হয়, কিছু সময় থাকে, তারপর আর বেরোয় যায়। এখানে ভগবান বলছে উদ্ধবকে, উদ্ধব যিনি গৃহস্থ হবেন তিনি তার পুত্র, স্ত্রী এবং আত্মীয় স্বজন, বন্ধুকে ভাববে আমরা পান্থশালার প্রতীক মাত্র, তাই না? অনুদম বিয়ন্তিতে, এখানে প্রশ্ন করে অনেকে যে আমরা কি 7 জন্ম স্ত্রী থাকবো? না, ভাগবত কিন্তু বলছে না, তুমি মরার সাথে সাথে সব সম্পর্ক শেষ। ভাগবত বলছে মরার সাথে সাথে, এক সময় একটা গল্প আছে না যে 7 জন্ম স্ত্রী জন্ম, এখানে কিন্তু ভাগবত অস্বীকার করেছে যে তুমি মরার সাথে অনুদহম বিয়ন্তিতে স্বপ্ন নিদ্রা অনুগত, এই স্ত্রী পুত্র কন্যা তুমি যার সংসারে পেয়েছো স্বপ্ন, এবং তুমিও স্বপ্ন। স্বপ্ন দেখে 10 মিনিট 5 মিনিট, তাই না? স্ত্রী পুত্র কন্যা আদি এটাও সব স্বপ্ন, কারণ এটা একটা দীর্ঘ স্বপ্ন। আর ওই তুমি যে স্বপ্ন দেখো 5 মিনিট 10 মিনিট 15 মিনিট স্বপ্ন, স্বপ্নে স্বপ্ন কি হয় যে স্বপ্নে দেখো তুমি কোটি টাকার মালিক, 10টা ইন্ডাস্ট্রি আছে, 5টা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, কিন্তু দেখা স্বপ্ন ভাঙার সময় দেখি সিরা কাতার নিয়ে আমি ঘুমাই রয়েছি, এরকম না? ঠিক বলা হয়েছে এরকম, এই যে পুত্র কন্যা গাড়ি বাড়ি যা কিছু দেখো এটা স্বপ্নের মতো, মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে যাবে তোমার। এবং তুমি করবা, হয়তো পাখি হয়ে জন্মগ্রহণ করতে পারো, পশু হয়ে জন্মগ্রহণ করতে পারো, অথবা আরও কিছু হয়ে জন্মগ্রহণ করতে পারো। স্বপ্নে স্বপ্নে ভেঙে গেলে যেমন স্বপ্ন দেখার সব কিছু বৃত হয়ে যায়, মৃত্যু এসে তোমার সব কিছু তোমাকে নিয়ে যাবে। এই জন্য এইখানে যারা গৃহস্থ তারা ভাবে স্ত্রী পুত্র কন্যা যা কিছু দেখি সব কিছুই স্বপ্ন, এর মধ্যে আসক্তিতে থাকে না। পুত্রের আসক্তি থাকলে আবার ফিরে আসতে হবে, স্ত্রীর আসক্তি থাকলে আবার ফিরে আসতে হবে, তাই না? স্বামীর আসক্তি থাকলে আবার ফিরে আসতে হবে। এই জন্য গৃহস্থরা কখনো কোথাও আসক্তি রাখে না, এটা ভাবে পান্থশালার প্রতীক মাত্র আমরা, তাই না? এবং বলছে ইত্থম পরিমিশ্রণ মুক্ত, গৃহে থাকো মুক্ত থাকা যায় যদি আমার কোনোটায় আসক্তি না থাকে। সব কিছু করেও কচু পাতার জলের মতো, কচু পাতায় কি জল লাগে? এবং এই জন্য রামকৃষ্ণ পরমহংস খুব সুন্দর কথা বলছে যে নৌকা চলাও জলের মধ্যে, কিন্তু দেখো নৌকার মধ্যে জল না উঠে। ওই আসক্তি হচ্ছে আমাদের জল, তাই না? ওইটাই বন্ধনের কারণ। আমরা যদি গৃহস্থ জীবন যাপন করতে পারি, যদি বলি পুত্র কন্যা আদি যা আছে এটা সব আমরা ঠিক ঠিক কীরকম সব মানে আমরা এই বাড়িটা গাড়িটা, আমি সেখানে চাকর, আমি নাকি চাকর কি ভাবে এই বাড়িটা আমার, গাড়িটা আমার, জানে 2 দিন পর এখান থেকে আমার ছুটি দিয়ে দেবে, তাই না? সুতরাং এই আমরা যারা গৃহস্থ তারা সবসময় ভাবে যে আমি সেই ভগবানের চাকর মাত্র, তাই না? আর আমার বলতে যা কিছু ভাবি সব গোবিন্দের, এই কথা ভাবে। এবং গৃহস্থ অতীতে বসন, এবং কিভাবে বাস করে যিনি গৃহস্থ সে বলে আমি এখানে অতীতে আসছি, আসলে তো অতীত,
100 বছর, 50 বছর, 60 বছরে আমি এখানে আসছি, তারপর এখান থেকে চলে যেতে হবে না? এবং যিনি গৃহস্থ তা ভাবে যে এই জগৎ সংসারে আমি আসছি অতিথি হিসেবে, আর সেখানে সে অতিথিরূপে বাস করে, তাই না? না কিছু অনুবদ্ধতে সে কখনো আসক্তি, যদি গৃহে গৃহে বাড়িতে গাড়িতে পুত্রে কন্যা স্বামীতে স্ত্রীতে আসক্তি থাকে, আবার ফিরে আসতে হবে, এটা এখানে বলছে, তাই না? এবং আর এই গৃহস্থভাবে আমি আমি মালিক নই, মালিক বলেও ভগবান, এই জন্য বলছে নির্মম, আমার এখানে কিছু নাই, এখানে হলো ভগবানের সব। তাই উনি বলে নির্মম, এবং বলে মিথ্যা অহংকার শূন্য। কিসের অহংকার? আমার হলে তো আমি আমার সাথে চলেই যেত, এটা তো আমার কিছু না। এই জন্য গৃহস্থই সবসময় ভাবে এই কথাটা, যে প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে গভীরভাবে মনন করে মুক্ত আত্মার উচিত ঠিক একজন অতিথির মতো মমত বুদ্ধিশূন্য এবং নিরঙ্কার হয়ে গৃহে বাস করা। এইভাবে সে পারিবারিক ব্যাপারে বদ্ধ হয়ে বা জড়িয়ে পড়বে না। গৃহস্থ কখনো জড়িয়ে পড়ে না, কিন্তু গৃহমেধি কী করে? জড়িয়ে পড়ে, তাই না? বলে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার সব কিছু, এটা গৃহস্থ ভাবে। এখানে দেখেন, হ্যাঁ গৃহমেধি, আমরা এত সময় একটু সংক্ষেপে গৃহস্থের কথা বলতেছিলাম, এখন দেখেন গৃহপতির অবস্থাটা কি। আমরা যেন গৃহমতি না হই। বলছে, হ্যাঁ কি বলছে? হ্যাঁ, একটু বলছে যে আমরা যদি গৃহস্থ হই, তাই না, একটু বাদ, তাহলে আমরা ইচ্ছা করলে গৃহস্থে থাকতে পারি, ভাবতে কৃষ্ণের সংসার করো, সরি অনাচার, কৃষ্ণের সংসার করতে পারি, সব কিছু কৃষ্ণের, আর সব কিছু কৃষ্ণের সেবায় লাগাতে হবে, তাই না? সব কিছু কৃষ্ণের আর সব কিছু কৃষ্ণের সেবায় লাগাতে হবে। যদি এই ভাবনা নিয়ে থাকি তাহলে আমি গৃহে থাকতে পারি, তাই না? এবং আমি কখনো কখনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারি। আবার এমনও হতে পারে আমি যদি গৃহস্থ হলাম, তাই না, আমার 50 বছর বয়স হয়ে গেল, আমার যদি দায়িত্ববান পুত্র থাকে, সেই পুত্রের কাছে দায়িত্ব দিয়ে আমি সন্ন্যাস নিতে পারি। এইটা বলছে গৃহস্থ এই কাজটি করতে পারে। কিন্তু ভগবান উদ্ধবকে বলছে, দেখো গৃহমতির কি অবস্থা। গৃহমতি কারা? তারা ভাবে এই বাড়িটা আমার, এই দেহটা আমার, হ্যাঁ পুত্রটা আমার, আমার আমার করে যাদের সময়টা কাটে তাদের বলা হয় গৃহমেধি। বলছে কিন্তু যে গৃহমেধি মন ভার গৃহের প্রতি আসক্ত, অর্থাৎ এই যেখানে যায় খালি ঘরের কথাই মনে পড়ে, তাই না? ঘরের যা কিছু সব কিছু মনে পড়ে, টাকা পয়সা সন্তানাদি নিয়ে উপভোগ করার জন্য উদ্গ্রীব। তাহলে ছেলেদের জজ ব্যারিস্টার বানাবো, ঘুষবাসি পাইয়া চাকরি করে 10টা বিল্ডিং দেবে না, কত কী করবো, জায়গা জমি করবো, প্রায় সব কিনে ফেলবো, তাই না? আর মনের ইচ্ছা মতো আমি ভোগ করব, হ্যাঁ আমি সব ভোগ করবো, এটা হলো গৃহমেধি। ছেলে মেয়ের নার্স বানাবো, ডাক্তার বানাবো, ছেলের জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, আর টাকা পয়সা আনবে, আনিয়া কী করবো, 3-4টা পুকুর বানাবো, আরও কত কি করব, তাই না? এটা করে করে আমি কি করব, ভোগে উন্মত্ত হব, এটা মনে হচ্ছে গৃহমেধি। আর কি করব, আমার যত কামনা আছে সব কামনাগুলো পূরণ করব। যত কামনা আছে, কি কামনা, একটা গাড়ি কিনবো, 2টা বাড়ি করব, হ্যাঁ কামনা তো শেষ নাই। হ্যাঁ, আর এদেরকে বলছে যারা গৃহমেধি তাদের বলছে কৃপণ। কারণ 80 লক্ষ জন্মে পরেই মানব জন্ম পেয়েছি, এই মানে আমার বাড়ি আমার ঘর বলার জন্য না। এই 80 লক্ষ জন্মের পরে যারা এই মানব জন্ম পেশে একাদশী করলো না, নাম জপ করলো না, প্রসাদ খেলো না, তাদেরকে কৃপণ বলা হয়েছে। কৃপণ মানে কি? সেই অমূল্য সম্পদ ভগবানের সেবায় লাগালো না, সেই কৃপণ। কৃপণ করে কি, টাকা পয়সা পেলে ওই ব্যবসাও লাগায় না, কেউ আলাদা দেয় না, গোপনে কোথায় গুজে রাখে, বোঝা যায়, আর ওইটা উলিতে খেয়ে ফেলে, বোঝা যায়। এই দেবেরও দুর্লভ মানুষ জন্ম পেলাম, আমি যদি ভক্ত না হই তাহলে উলিতে খাওয়ার মতো অবস্থা, বোঝা যায়। উলিতে খাওয়ার মতো অবস্থা আমি যদি ভক্ত না হই। এই দেবেরও দুর্লভ 80 লক্ষ জন্মের হয়ে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পাওয়ার পরে যদি আমি ভক্ত না হই তাহলে আমি মহাকৃপণ। আর গৃহমেধিরা ভগবানের দ্বার দিয়ে হাঁটে না, নিজের সুখে আত্মহারা হয়, আর এই দেবের দুর্লভ মানুষ জন্ম পেয়ে ভগবানের সেবায় নিজকে যুক্ত করে না। এই জন্য ভগবান বলছে উদ্ধবকে যে এরা হলো মহাকৃপণ। এরা মুখের মধ্যে চিন্তা করে সবাই আমার আমার, আমি সব কিছু দেখবে না, বলে না এই আমার সে ভালো জ্ঞানী আছে নাকি, আইদি তোদের শিখিয়ে দেবো না, এরকম বলে। কিন্তু আমি যা জানি তুই জানোস, আর ওরকম দেখি কত সর্বজ্ঞ গোবিন্দ সমক তমক, আমরা ওরা শিখিয়ে দিতে পারি, তাই না? আর বৃন্দাবন কিসের সাধু,
আয় আমি যা করি জানিস, আমি এই সব কিছু, তোরা কি। এবং আহ, বলছে এই ভাবনা যে যারা থাকে এই গৃহমেদীরা তো মায়ের হাত থেকে রেহাই পাবে না। দৈবেশা গুণমী মামা দূরত্বা মামাজে প্রবদান্তে মা এবং তরণদের যারা প্রসাদ খায় না, নাম জপ করে না, একাদশী করে না, তারা মায়ের হাত থেকে রেহাই পাবে না, তারা বন্ধদশায় পড়ে যাবে। এই জন্য বলছে যে দৈবেশা গুণময়ী মমা দূরত্বা মামাজে প্রবদান্তে মায়াবেতাং তরন্তিতে। এবং সমস্যাটা এই জায়গা, আমরা যারা গৃহমেদী, যারা ভগবানের চিন্তা করি না, সেবা করি না, তখন আমি আমার ভাব করি, দুশ্চিন্তার শেষ থাকে না। একটা গাড়ি যদি আমারটা পুড়ে যায় কষ্ট লাগবে না? আর যদি অন্যের গাড়ি পড়ে তত কষ্ট লাগে লাগে না কিন্তু। আচ্ছা, তা এই সব কিছু যদি ভগবানেরটা ভাবতে পারি, ওই এটা হারাইলে কি আর থাকলেই কি নাকি বেশি কষ্ট লাগবে না? যদি আমার ভাবি কষ্ট লাগবে না? এই যে যারা আমরা পুরা কপাল গেরা বজ্র গোসাই, তারা তারা ভাবে কি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার ছেলে, নাকি এরকম ভাবি না? এই জন্য দুঃখীর আর শেষ থাকে না। এই জন্য বলছে অহমে পিতরই বিদ্যা, হায় হায় আমি তো এখন বাবা বুদ্ধি হয়ে গেছে, ভাজ্যা বালা, আমার বউয়ের কোলে একটা ছোট্ট একটা বাচ্চা, হ্যাঁ, আমার হয়েছে বড় ক্যান্সার, আমি 2 দিন পর মারা যাব, আর ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাই না? আমি যদি মারা যাই তাহলে আমার বুড়ো বাবার কি হবে না? আমার বুড়ো বাবা যদি ভাবতাম যে আমার না ভগবানের, তাহলে কি আর লাগতো? আচ্ছা, বলছে যে হায়রে আমার এত সুন্দরী বউ, আমি যদি মারা যাই আবার কেটা লইয়ে যায়, কি করে বলতো, সমস্যা আছে না? বাস্তবতা, হাসুকা সত্য কথা। তারা আমার বউটা আর কি হবে না, তাই না? আর ছোট ছোট বালকগুলা এরা কেটা খাওয়াবে না, তাই না? কেটা পড়াবে না, এরকম ভাবনা আছে, তাই না? আরে আমি যদি মারা যাই তারপর সবাই অনাথ হয়ে যাবে, আমার বউটার কি অবস্থা হবে, আমার ছেলেগুলোর কি অবস্থা হবে, তাই না? আমার আত্মীয় স্বজন কীভাবে বাঁচবে, ইত্যাদি ইত্যাদি। এরকম দুঃখ নিয়ে যারা মারা যায় তারা নরকগামী হবে, বোঝা যায় গোসাই। আমরা যদি এই দিনা কথম জীবন্তী দুঃখিতা, এরকম দুঃখ নিয়ে যারা মারা যাবে তাদের অবস্থা তো করুন, তাই না? এবং এখানে ভগবান বলছে এবং গৃহ আশ্রয় আক্ষিপ্ত, আমরা যারা গৃহস্থ হতে পারবো না, গৃহমেদী হয়ে যাব, আমরা মরার সময় ওই গৃহর চিন্তা করবো, তাই না? ছেলে মেয়ের চিন্তা করবো, ওই চিন্তা করতে করতে মরার পর ওই গৃহে এসে আমাদের পিঁপড়া, টিকটিকি অথবা আরশোলা হয়ে, হ্যাঁ, এগুলো আমাদের জন্মগ্রহণ করতে হবে যদি আমরা ওই চিন্তায় থাকি। গৃহস্থ কিন্তু তাই করে, দেখবা জগতে প্রায় 99% তো আমরা গৃহমেদী। এবং ওটা কি ভাবে আমি 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 আমার ক্যান্সারে মারা যাব, তাই না? আমার ছেলেটার কি হবে, বাবার কি হবে, ছেলেগুলোর কি হবে, সম্পত্তির কি হবে, অবরা কেমনে বাঁচবে, এই চিন্তা নিয়ে থাকে। এবং বলছে যারা এই চিন্তা নিয়ে থাকে তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ, এদের মতো মূর্খ এই জগৎ সংসারে নাই। যারা গৃহমেদী থাকে তাদের মতো মূর্খ এই জগৎ সংসারে নাই, হ্যাঁ, সবচেয়ে বড় মূর্খ। এটা কে বলতেছে? ভগবান বলতেছে উদ্ধবের কাছে, হ্যাঁ। এবং এই জগতে যারা গৃহমেদী তাদের কখনো কিন্তু তৃপ্তি আসবে না। ওই 1 কোটি 2 কোটি 5 কোটি 7 কোটি 10 কোটি যতই পাবে আগুনের মধ্যে ঘি ঢালার মতো, একজনে খুশি না। 1 ক্রিয়া 2 ক্রিয়া বউ কত সুন্দরী দেখতে, তাই না? তাও শান্তি না, কারণ কিছু করে হইল না কান, শ্রীদেবীর মতো হইল না কান, মানে মোড়েও শান্তি হয় না হ্যাঁ, একটার ব্যাটটা লাগবেই এগো। এবং বলছে যারা গৃহমেদী তাদের কখনো তৃপ্তি আসবে না, তারা একটার ব্যাটটা চিন্তা করতেই থাকবে যে আরও যদি এরকম হইতো, অমুক যদি হইতো, তমকের মতো হতো, এরকম এরকম হইতো, হ্যাঁ, মৃত্যু অদ্য বিশ্বতম, এই ভাবনা দিয়া যারা গৃহমেদীরা থাকবে মরার পর অবশ্যই তারা নরকগামী হবে। সেই জন্য আমাদের কি হওয়া উচিত? গৃহমেদী না হয়ে গৃহস্থ হওয়া উচিত। এবং যদি আমরা গৃহস্থ হতে পারি তাহলে আমরা এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ। গৃহস্থ হইতে বেশি কিছু লাগবে না, 4টি নিয়ম পালন করতে হবে। পানম দুতম স্ত্রী শূন্য যত্র অধর্ম চতুর্বিধম, এই 4টা হলো কলির শ্রয়, এটা দূরে। আর কি থাকবে? অহংকার শূন্য হতে হবে, হ্যাঁ। আর দেহত্ব বুদ্ধি শূন্য, সব কিছু ভগবানের। দেহ আমি দেহ নই, আমি হলো আত্মা। আমার কিসের অভিমান? আত্মার কোনো অভিমান নাই, আছে কি? আত্মার অভিমান নাই। আর আর যখন দেহত্ব বুদ্ধি হবে তখন এই অভিমান শুভনা আছে, তাই না? অহংকার, দর্প, কাম, ক্রোধ, লোভ এগুলো হাজির হবে। আমরা যদি দেহত্ব বুদ্ধি শূন্য হতে পারি, আমাদের দর্প থাকবে না, অহংকার থাকবে না, অভিমান থাকবে না, লালসা থাকবে না, কিছুই থাকবে না। আত্মা কিছু দরকার আছে? আত্মা তো কিছুই দরকার নাই। আত্মার দরকারটা কি? কৃষ্ণ কথা। আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, ভাগবত কথা, এটা আত্মার খাবার। আর কিছু দরকার আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হারাই গেল যে আত্মা, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাইলেও আত্মা।
আমরা যদি আত্মবুদ্ধি থাকে আমাদের, আর এই 4টে নিয়ম পালন করি, একাদশী করি, নাম জপ করি, তাহলে একদম নেই বৈকুণ্ঠ, হরে কৃষ্ণ। আর যদি আমি আমার ভাবনা নিয়ে চলে যাই, লক্ষ কোটি জন্মে আমার উদ্ধার হবে না। এই জন্য আমাদের গৃহস্থর গৃহমেধী না হয়ে গৃহমেধী না হয়ে গৃহস্থ হওয়া উচিত। হ্যাঁ, আমরা একাদশী করব, নাম জপ করব, প্রসাদ খাবো, সাধুসঙ্গ করব, তাহলে কি হবে? এক জন্মেই আত্মবুদ্ধি এসে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। জোরে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে মাফ করবেন। আমি আসছি আপনাদের চরণধুলি নেওয়ার জন্য। এই কৃপা চাই আপনার কাছে, আর কোনো চাওয়ার কিছু নাই।